জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউ রয়েছেন আমাদের আরেক সহকর্মী সাদিয়া কানিজ লিজা। সেখান থেকে যুক্ত হচ্ছেন তিনি। সাদিয়া, সাদিয়া শুনতে পাচ্ছেন আপনি? সাদিয়া, শপথ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের প্রতিক্রিয়া কি? সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে আসলে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং র্যাব, পুলিশ, বিজিবি থেকে শুরু করে সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা প্রস্তুত রয়েছেন। কয়েক স্তরের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, যেহেতু আপনি জানেন শপথ অনুষ্ঠান ঘিরে বিদেশি আমন্ত্রিত অতিথিরা আসছেন এবং দেশের নানা প্রান্ত থেকে যারা নির্বাচিত হয়েছেন, নবনির্বাচিত সংসদ সদস্য যারা আছেন শপথ নেবেন তারা আসছেন। তাদের আনা নেয়ার জন্যও কিন্তু যে নিরাপত্তার যে ব্যবস্থা সেটির জন্যও কিন্তু পুলিশের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং এখানে উৎসুক মানুষের ভিড় আপনি দেখতে পাচ্ছেন। দেশের নানা প্রান্ত থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এসছেন, যাদেরকে ভোট দিয়ে তারা নির্বাচিত করেছেন। তাদের কাছে তাদের এক ধরনের প্রত্যাশা রয়েছে এতদিনের যে সংকটগুলো, সেই সংকটগুলো তারা মোকাবেলা করবেন এবং গণমানুষের হয়ে তারা কথা বলবেন, সেই কথাগুলোই কিন্তু তারা বলছেন। আর এই সংসদ ভবনের যে মানিক মিয়া এভিনিউ যে এলাকা, সেই এলাকায় কিন্তু মানুষের ছেয়ে গেছে এবং তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। মানুষ তারা বলছেন যে তাদের এলাকার যে সংসদ সদস্য যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে তারা তাদের হয়ে কথা বলবে। এছাড়া আপনি জানেন আমন্ত্রিত যেহেতু বিদেশি অতিথিরা আসছে, সেই জায়গা থেকেও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং এই ঐতিহাসিক মুহূর্তের আসলে সাক্ষী হবার জন্য মানুষ এখানে আসছেন। তারা বলছেন শুধু কিন্তু ঢাকা বা ঢাকার আশপাশ থেকে নয়, ঢাকার প্রত্যন্ত অঞ্চল থেকেও কিন্তু মানুষ এখানে আসছেন। আর এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবার জন্য এই সংসদ ভবন এলাকার যে আশপাশের এলাকা, সেখানে বেশ কয়েকটি এলইডি স্ক্রিন বসানো হয়েছে এবং সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে যাতে এই মুহূর্তের সাক্ষী হতে পারে মানুষ। সেই কারণেই কিন্তু এই ব্যবস্থাগুলো রাখা হয়েছে এবং আমরা দেখেছি যে বম ডিসপোজাল ইউনিট রয়েছে, সোয়াট টিম রয়েছে। সেই জায়গা থেকে আমরা বলতেই পারি কয়েক স্তরের নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে এই সংসদ ভবন এলাকা। মানুষের উচ্ছ্বাসের শেষ নেই, তারা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবার জন্য কিন্তু উন্মুখ হয়ে আছে। তারা বলছেন, আপনি জানেন সকাল 10টায় শপথ গ্রহণ অনুষ্ঠান সংসদ সদস্যদের এবং বিকেল 4টায় মন্ত্রী পরিষদের যে শপথ, সেই অনুষ্ঠান কিন্তু হবে। সেই অনুষ্ঠান মানুষ প্রত্যক্ষ করবেন। তো ফাহমিদা, এই ছিল সংসদ ভবন এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলাম সাদিয়ার কাছ থেকে। আমাদের আরেক সহকর্মী খান আলামিন আছেন জাতীয় সংসদ ভবন এলাকায়, যুক্ত হচ্ছে আলামিনের সাথে। আলামিন, এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিদেশি অতিথিরাও আমন্ত্রিত। তো বিদেশি অতিথি যারা আছেন তারা অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেছেন কিনা, এবং এছাড়া অন্যান্য অতিথি যারা আছেন তারা এসেছেন কিনা, তাদের প্রতিক্রিয়া কি, কারোর সাথে কথা বলেছেন কিনা, বিস্তারিত জানাবেন। 10টা প্রায় বেজেই গেছে, এখন পর্যন্ত শপথ অনুষ্ঠিত হয়নি। তো আমরা যেটি দেখেছি, অনেক বিদেশি অতিথি কিংবা যারা কূটনীতিক রয়েছেন কিংবা বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি রয়েছেন, তারা এরই মধ্যে এসে সংসদ ভবনের যেই শপথ কক্ষ রয়েছে সেই শপথ কক্ষে এসে উপস্থিত হয়েছেন। আমরা কিছুক্ষণ আগে যেটা দেখেছিলাম, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল। মণিপুরি পাড়ার যে গেটটি রয়েছে সেই গেট দিয়ে যারা নির্ধারিত পাশধারী নয় তাদের অনেকে ভেতরে প্রবেশ করে গিয়েছিলেন। তো আমরা এখন দেখছি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের সবাইকে সংসদ ভবনের ভেতরের এলাকা থেকে তাদেরকে বাইরে নিয়ে যাচ্ছেন। আমরা সেই দৃশ্যটি এখন আমাদের চোখের সামনে ঘটছে। আমরা দেখছি যে অনেক সংসদ সদস্যরা ভেতরে এরই মধ্যে প্রবেশ করেছেন। আমরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আমির খুসরো মাহমুদ চৌধুরীকে দেখেছি।
তারপরে আব্দুল আওয়াল মিন্টুকে আমরা দেখেছি। এছাড়া অনেককেই সিনিয়র নেতৃবৃন্দ অনেককে এরই মধ্যে দেখেছি যে তারা ভেতরে প্রবেশ করেছেন, কিন্তু এনসিপির নেতৃবৃন্দকে আমরা এখন পর্যন্ত আমাদের ক্যামেরায় আমরা দেখিনি যে তারা ভেতরে প্রবেশ করেছেন কিনা। আর যেটি বলেছে যে বিদেশি অতিথিদের মধ্যে তো আমরা জানি যে 13টি দেশের প্রতিনিধি এবং পররাষ্ট্রমন্ত্রীদের সরকার আমন্ত্রণ জানিয়েছে এই বিশেষ করে মন্ত্রিসভার যেই শপথ রয়েছে সেই শপথে অংশ নেওয়ার জন্য। তো সেটি বিকেল 4টায় শুরু হবে। সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে তারা কেউ থাকবেন না, যদিও অনেক দূতাবাসের প্রতিনিধির কথা আগেও বলছিলাম যে এরই মধ্যে তারা সংসদ ভবনের যেই শপথ কক্ষ রয়েছে সেই শপথ কক্ষে এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। কোনো রাষ্ট্রদূতকেও আমরা দেখেছি ভেতরে প্রবেশ করেছেন। তো এখন পরিস্থিতিটি কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে। অনেক সাধারণ মানুষ ভিতরে প্রবেশ করে ফেলেছিলেন, যাদেরকে এরই মধ্যে বের করে দেওয়া হয়েছে। আমরা দেখছি যে সংসদ সদস্যদের যে সকল গাড়িগুলো রয়েছে একের পর এক আসছে এবং সংসদরা গাড়ি থেকে নেমে যে নির্ধারিত কক্ষ রয়েছে সেই কক্ষে প্রবেশ করতে যাচ্ছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে হয়তো দেখাতে পারছি। আমরা বলে রাখি সকাল 10টায় সময় নির্ধারণ ছিল, কিন্তু প্রবেশের মুখে যে জটলা তৈরি হয়েছে সে জটলার ফলে অনেক সংসদ সদস্যের গাড়ি এখনও মণিপুর যে গেট সেই গেটের বাইরে দিয়ে কিংবা রয়েছে সেই গেটের বাইরে এখনো জ্যামে আসলেন। আমরা বলে রাখি যে আজকে হবে, একটি হচ্ছে সংসদ সদস্য হিসেবে, আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। তো এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য শপথ নিয়ে এর আগেই এনসিপি জামাত তাদের অবস্থান স্পষ্ট করেছে যে তারা আজকে শপথ গ্রহণ করবেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। তো বিএনপি স্পষ্ট করেনি বিষয়টি আগে। গতকালকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে অনেকগুলো হয়ের উপর নির্ভর করবে যে আজকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ হবে কি হবে না। তবে আমি চৌধুরীর সাথে যেটি বলে সেটি হচ্ছে যে যেহেতু দুটি শপথের আয়োজন করা হয়েছে, তারা আপনার অনেক সদস্য যারা জুনিয়র লেভেলের নেতা রয়েছেন, যেমন শিমুল বিশ্বাস রয়েছে, তারপরে আব্দুল আল মিন্টু, তারা অনেকেই বলেছেন যে এই বিষয়টি তারা আসলে স্পষ্ট করে কিছু জানেন না। তবে শপথ গ্রহণের পরে যেহেতু সেখানে তারেক রহমান থেকে শুরু করে সবাই থাকবেন, তারা হয়তো নির্দেশনা দেবেন যে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ দেবেন কিনা। সেই নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবেন, শপথ নেবেন অথবা নেবেন না, এই কথাটি আমাদেরকে বলেছেন। তো সেই জায়গা থেকে বলা যাচ্ছে যে এখন পর্যন্ত তো দলীয় যেই সিদ্ধান্তর বিষয়টি সেটি হয়তো এখন পর্যন্ত সবার কাছে পৌঁছায়নি, কিংবা সিদ্ধান্ত হয়তো এখন পর্যন্ত নেওয়া হয়নি। তারেক রহমান হয়তো যে প্রথম শপথ রয়েছে এমপি হিসেবে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ শেষে হয়তো সেই সিদ্ধান্তটি সব সদস্যদের মাঝে জানিয়ে দেবেন। আরেকটি বিষয় বলে রাখি যে এই শপথ গ্রহণের পরে যে সংসদীয় বোর্ডের সভা রয়েছে আজকে বিএনপির, তো সেই সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে যেই নির্ধারিত কক্ষ রয়েছে সেই নির্ধারিত কক্ষে, এবং সেই সভায় হয়তো বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এবং তারপরেই মূলত যে মূল আনুষ্ঠানিকতা সরকার গঠন যেটিকে বলা হয়, বিকেলবেলা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা বিকেল 4টায় মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সেখানে শপথ গ্রহণ করবেন। তো আমার কাছে এই হচ্ছে সংসদ ভবন এলাকা থেকে সবশেষ তথ্য। আমরা দেখছি যে একের পর এক সংসদ সদস্যরা ভেতরে প্রবেশ করছেন, আসছেন এবং তাদেরকে প্রবেশ করার ব্যবস্থা করে দিচ্ছেন এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন। আলামিন, ধন্যবাদ আপনাকে।